নেক্সট ব্লগে শেয়ার করব যে আমি কোথায় গিয়েছিলাম এবং কি বিপদে পড়েছি বা ঝামেলায় পড়েছি। ঝামেলাটা কিন্তু ম্যান মেড না, নেচার মেড। রোদ দেখে বেরিয়েছিলাম, বাট পরবর্তীতে রোদের আর কোনো দেখা পেলাম না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমি যেখানে যাই বৃষ্টি আমার পিছে আসে, এমনটা মনে হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো ওয়েলকাম সবাইকে আর একটা নতুন ভিডিওতে। এবং আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বেরিয়ে সোজা ভাটিয়ারি হয়ে যাচ্ছিলাম পতেঙ্গার উদ্দেশ্যে। কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আমি যেইভাবে আসলে প্ল্যানিংটা করেছিলাম, আনফরচুনেটলি সেই প্ল্যানিংয়ে কিচ্ছু করা পসিবল হয়নি। কিচ্ছু বলতে কিছুই সম্ভব হয়নি, কারণ বৃষ্টি। দেখেন, ভালো, বৃষ্টি আসলে ভালো লাগে। কিন্তু আপনি যদি এমন একটা প্লেসে যেতে চান যে প্লেসে একটু মিষ্টি রোদ থাকলে ভালো লাগে, তাহলে একটু ভালো লাগতো। যেমন ক্যাম্পাসে যতক্ষণ আমি ছিলাম এত রোদ ছিল যে মাথার চান্দি গরম হয়ে যাচ্ছিল। কিন্তু এখন বৃষ্টির কারণে আসলে বের হওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, আমাদের প্ল্যানিংটা ছিল এরকম যে ক্যাম্পাস থেকে বেরিয়ে আমরা ভাটিয়ারির দিকে যাব। ওইখানে একটা রেস্টুরেন্ট এবং একটা পার্ক আছে, হিল ভিউ পার্ক। তো ওই পার্কে ঘুরবো, কারণ ওটা পাবলিকদের জন্য, মানে মাস পিপলের জন্য প্রচুর বৃষ্টি, নট লাইক যে গুড়ি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। এবং তারপর ভাবলাম যে ঠিক আছে, পতঙ্গে একটু দূর আছে, হয়তো এই দূরত্ব অতিক্রম করতে করতে বৃষ্টি কমবে, এই একটা মনের মধ্যে বাসনা ছিল যে কমে যেতে পারে। কিন্তু হলো না। আমরা পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং মোটামুটি বৃষ্টি হচ্ছিল, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কোনো থামার ইচ্ছেই ছিল না। তো আমি পতেঙ্গাতে কখনো আসলে যাইনি। তো পতেঙ্গা সম্পর্কে আমার যে প্ল্যানিংটা ছিল বা যে ভিজুয়ালাইজেশনটা ছিল, পৌঁছানোর পর আমি পুরোপুরি হতাশ। এবং আমার কাছে মনে হচ্ছিল যে ওই সময়ের জন্য আমার একটা ডিপ্রেসিভ ফেজ যাচ্ছিল, যে আমি আসলে কি দেখে আসছি আর কি দেখছি। খুবই আর্টিফিশিয়াল জায়গাগুলো। যেমনটা পিকচারে দেখাচ্ছে যে এরকমটা হবে আমার কল্পনাতে ছিল, কিন্তু বাস্তবে তার কিছুই নেই। তো কি আর করা, এই হতাশা নিয়েই আমরা ব্যাক করছিলাম। মাঝখানে খাওয়া-দাওয়া করেছিলাম একটা হোটেলে। খাবার-দাবারটা মোটামুটি ছিল। আর বৃষ্টির কারণে একটা লেথার্জিক ফিলিং এবং একটু ভিজেও গিয়েছি, যেহেতু পতেঙ্গাতে নেমেছিলাম। ঠান্ডা লাগার ভয় আছে। আর খুব বেশি দেরি না করে আমরা সবাই মিলে মুভ করলাম হোটেলের দিকে। এবং হোটেলে যাওয়ার পরে কি যে ক্লান্তি অনুভব হচ্ছিল আমি আপনাদের কাউকে বোঝাতে পারবো না, এবং প্রচণ্ড ক্লান্তি। এই ক্লান্তি আর আফসোস নিয়ে হোটেলে পৌঁছানো হলো আমাদের। এবং দিনটা আসলে অর্ধেকটা ঘোরাঘুরি কাটিয়েছি, বাকি অর্ধেকটা ঘোরা সম্ভব হয়নি। সো নেক্সট ভিডিওগুলোতে আমি শেয়ার করবো আমার হোটেলে অবস্থাটা কেমন ছিল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি হিল ভিউ যেই পার্কটা আছে সেই পার্কটাও ঘুরে দেখাবো আপনাদের সবাই। সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেলটি, অথবা পেজে ফলো করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।